নাটবল্টুর কাণ্ড কারখানা। এই হলো বাচালি, বলি ঘড়িতে কটা বাজে দেখেছিস? কটা বাজে? 9টা বাজে, 9টা। ও এখনো সকাল আছে? এখনো সকাল আছে মানে? বেলা হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ, শিগগিরি ওঠ। আমরা বলি সকাল 9টা, সকাল 10টা, তারপর আসে 11টা, তখন থেকে বেলা শুরু। বেলা 11টা, বেলা 12টা, বেলা পর্ব শেষ। কি রে দাদা বল? আরে এরপর হবে দুপুর পর্ব, দুপুর 1টা, দুপুর 2টো। তোদের আর ব্যাখ্যা করতে হবে না, উঠে বস, টেবিলে জল খাবার রেখেছে। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নেবো। ঠিক আছে, খেয়ে নেবো, এই সব চলবে না। আমি বলছি এবার তোরা উঠবি, হাত মুখ ধুতে যাবি, আর সেটা দেখে আমি বাজারে যাব। উফ মাসি, আজ থেকে ছুটি পড়লো, কোথায় একটু বেশি করে ঘুমোবো তা না। ঠিক আছে, সোজা আঙুলে ঘি যখন বেরোয় না, এবার আঙুলটা বেঁকা করছে। দাদা শুয়ে পড় শুয়ে পড়, মাসি বাজারে চলে গেছে, শুয়ে পড়। বাচালি বাচালি হলো বাচালি, এখনো 1 ঘন্টা ঘুমাতে পারবো। ভিজিয়ে দিল রে। এটা কি মাসি? পান্তা ভাতে গরম ঘি, ভালো কথার মানুষ নস তোরা, তাই আঙুল বেঁকাতেই হলো। যা, মুখ হাত ধুয়ে জল খাবারটা খেয়ে নে। নাটবল্টু, একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে। কি হয়েছে রেঞ্জদা, তুমি এরকম করছো কেন? মুড়িলাল কাকাকে দেখলাম মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছে। কি বলছো? মুড়িলাল কাকা তো থানায়, চেলা কাকা আর মুড়িলাল কাকা দুজনেই তো লকআপে। তাহলে মনে হয় কোনো কারণে লকআপ থেকে ভেগেছে। আমি স্পষ্ট দেখলাম। মুড়িলাল কাকা তোমাকে দেখেছে? আরে সেটাই তো অবাক কাণ্ড, আমাকে দেখেছে কিন্তু দেখে তো চিনতেই পারলো না। মানেটা কি? চলো তো দেখি থানায়। কি রে, সাত সকালে রাস্তায় কেন? কাল থেকে তো স্কুলে ছুটি বললো, তাই আজ থেকে আমরা ঠিক করেছি সকালবেলা 1 ঘন্টা মর্নিং ওয়াক করবো। বাহ, খুব ভালো, কর কর, মর্নিং ওয়াক কর। আঙ্কেল, রেঞ্জদা আজ কিছুক্ষণ আগেই মিষ্টির দোকানে মুড়িলাল কাকাকে দেখেছে। যা, তাই কি হয় নাকি? কি দেখতে কি দেখেছিস? মুড়িলাল তো লকআপে। আমি ভুল দেখিনি, সত্যি বলছি। মুড়িলাল কাকা আমাকে দেখলো, তোকে দেখলো, তারপর? চিনতে পারলো না। আর অদ্ভুত ব্যাপার, মুড়িলাল কাকা একটা হাফাতা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে মিষ্টির দোকানে বসে মিষ্টি খাচ্ছে। আমাকে দেখেই মিষ্টির দাম দিয়ে পালালো। তোকে দেখে পালালো? এটা তো হতে পারে না, মুড়িলাল তো জেলে। চলুন তো দেখি রেঞ্জ কি বলছে। চলুন, চোখ আর কানের বিবাদ ঘুচে যাক। আরে কি আশ্চর্য, অনেকদিন পর আবার আপনাদের পায়ের ধুলো পড়লো। এভাবে বলছেন কেন? আগে কত আসতেন, এখন তো আর আসেনি না। তা বা কিছু কি ঘটেছে? রেঞ্জ মিষ্টির দোকানে মুড়িলালকে দেখেছে। কি পানি ব্যাপার? মুড়িলাল ওইখানে তো বসে জেলের মধ্যে। ফানি ব্যাপার, ময়ের জায়গায় হবে। কি রে রেঞ্জ, মুড়ি তো জেলের ভেতরে, তুই কাকে দেখতে কাকে দেখেছিস? কি হলো ব্যাপারটা? আমি জেলে আর আমার জমজ বাইরে। উস্তাদ, তোমার কি জমজ ভাই ছিল? মেলাতে হারিয়ে গেছে। শুনিনি কোনোদিন, তবে যতদূর জানি আমি বাবা মার একমাত্র সন্তান ছিলাম। দেখলি তো, এসব হলো সলিউশন। চোখের ভুল। ওটা হ্যালোসিনেশন হবে, সলিউশন নয়। কি বলেছিলাম তুমি বুঝলেই হবে। আচ্ছা আচ্ছা, তা বাবা রেঞ্জ, ওটা তোমার চোখের ভুল। আমার তো এত ভুল হবে না, আমি সত্যি দেখেছি। কি সিডিকুলাস ব্যাপার। রিডিকুলাস।
নাট নো ফিশফিশিং। যা বলবি গলা তুলে, কি বলছিলি সেটা চেঁচিয়ে বল, কাউট করে। চেঁচিয়ে বলবো সাউন্ড করে? হ্যাঁ, সবাইকে শুনিয়ে বল, আজ থেকে কেউ ফিশফিশ করে কথা বলবে না। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে ঠিক আছে, ভুল ত্রুটি সবার হয়, যেমন আমাদের রেঞ্চের হয়েছে। কাকে দেখতে কাকে দেখেছে, ভুল দেখেছে। তোদের মামির মাঝে মাঝে ওই স্লিপ অফ টাং হয়ে যায়। আমার কিন্তু ভুল হয়নি, আমি স্পষ্ট দেখেছি ওটা মুড়িলাল কাকাই ছিল। আমি তোমার কথা বিশ্বাস করছি রেঞ্জদা। আমাদের কাজ হবে ওই 2 নম্বর মুড়িলাল কাকাকে খুঁজে বার করা। কিভাবে সম্ভব হবে বলতো না? আমাদের খুব ভালো করে চোখ কান খোলা রাখতে হবে। রাইট, তুই একদম ঠিক কথা বলেছিস। বুঝলি বল্টু, একবার যখন দেখা গেছে তখন আবার কি দেখা ব্যাপার? যাবে। এ তোমরা কি আলোচনা করছো বলো তো? এই রে, গরম কচুরি থেকে একেবারে ঠান্ডা হয়ে গেল। ঠিক বুঝতে পারছি না গো হরিদা, সকালে আমি মুড়িলাল কাকাকে দেখেছি মিষ্টির দোকানে মিষ্টি খেতে। এ কি গো, মুড়িলাল তো জেলে, ওকে দেখবে কি করে? আমি কিন্তু রেঞ্জদার কথা বিশ্বাস করি। হতে পারে মুড়িলাল কাকার মতো দেখতে আরেকজন এই দাসপাড়া এসেছে। আরে এটা তো ঠিক বলেছিস, আমার তো মাথায় আসেনি। তাহলে কোনো না কোনো সময়ে আমাদের নজরে ঠিক পড়বে। তুমিও একটু নজর রেখো। আরে হ্যাঁ, যদি আমার দোকানে কখনো কচুরি খেতে আসে তো। নাও নাও, খেতে খেতে কখনো কিছু ভাবতে নেই, আগে খাও তারপর ভাবো। বস, তোমাকে কেউ ফোন করেছে। হ্যালো, রেঞ্জদা, হুলোদা আর বাটালিদা আসছে, ওদেরকে বিষয়টা বলবে তো? হ্যাঁ, এটা সবাইকে জানাতে হবে। শোন, আমাদেরকে ডেকেছে, কেন ডেকেছে এইসব কিন্তু কিচ্ছু বলবি না ভ্যাবলাই, বুঝলি? আমি কি তোমাদের গোপন কথা সব বলে দিই নাকি? না 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 না, মাঝে মাঝে তুই গুলিয়ে ফেলিস সবকিছু। এবার যেন সেরকম কিচ্ছু না হয়, বুঝেছিস? ও ভুল একবার হয়ে গিয়েছিল, আর কোনোদিন হবে না। কি রে হলো, কোথায় যাচ্ছিস? এখনো ঠিক করিনি, এই যেতে যেতে ঠিক করব। তা তোরা কোথা থেকে আসছিস? আমরা একটু ভেবে নিই, তারপর বলবো। তা তোরা ঠিক করতে করতে যা, আর আমরাও ভাবতে ভাবতে যাই। তারপর কোনো একটা সময় ভেবে উত্তর দিয়ে দেব। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু ভেবে দেখলাম এই কথাটা না তোদেরকে বলা উচিত না। টাটা। ইস, ওদের গুরুত্বপূর্ণ কথাটা কি সেটা তো জানা হলো না। কি করে যে জানা যায়? রেঞ্জদা, ঠিক বুঝলাম না, তুই কথাটা বললে না কেন? এবার ওরা ভাববে, ওদেরকে একটু ভাবতে দে। হুলোর ওই টিপ্পনি কাটা কথার জবাব দিলাম। ওই যে একটা কথা আছে না, টিট ফর ট্যাট। একটা কথা তোমাকে আগাম জানিয়ে দিলাম রেঞ্জদা, মিলিয়ে নিও। কি কথা? একটু পরেই হুলোদার বাটালিদা ভ্যাবলাইকে পাঠাবে কি কথা আমরা ওদের বলবো বলেও বলিনি সেটা জানবার জন্য। 100-200। ঠিক আছে, এটা খুব ভালো একটা খবর। আমি খুঁজে বার করব। চুরির ব্যাপারে আপনি আমাদের হেল্প করবেন, এইটা শুনে একেবারে তুড়ুক নাচতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি সবসময় আপনাকে আপডেট দেব। রাখি তাহলে। কি ব্যাপার বস, মুখে যে হাসি ধরে না। শোন, মুড়িলাল ওস্তাদের মতো দেখতে একটা মানুষকে দাসপাড়ায় দেখা গেছে, ওকে খুঁজে বার করতে হবে। দাসপাড়ার লোকেদের একেবারে ঘুম কেড়ে নেবো এবার। আমাদের ওস্তাদকে আটকে রেখেছে, থাকুক। বুঝেছি, ওস্তাদের ডুপ্লিকেট আর আমরা মিলে আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করব। একটা দারুণ ছদ্মবেশ ধরতে হবে তোকে আর আমাকে। আমরা হব টুরিস্ট। থাকবো কোথায়? হোটেলে? না, সে ব্যবস্থা আমাদের হয়ে গেছে। আমাকে যিনি ফোন করেছিলেন আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এটা তো একটা দারুণ ব্যাপার। আমরা এক্ষুনি যাব এবং খুব তাড়াতাড়ি আমাদের কাজটা করতে হবে। চল চল, তৈরি হয়ে নিই। বলুন মামি, আমাদের কি কাজ করতে হবে? তোদের এখন একটাই কাজ, নাট বল্টুরা কি ভাবছে সেটা তোদের জানতে হবে। আচ্ছা মামি, আজকে কি কিছু ঘটেছে? হ্যাঁ, একটা জিনিস ঘটছে। দাসপাড়া ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে মুড়িলালের মতো দেখতে একটা লোক দেখা গেছে। কে দেখেছে? নাটবল্টু? রেঞ্জ, বিষয়টা নিয়েই আমার তোদের সাথে কথা বলা। তোদের বড় বাবু বিষয়টা উড়িয়ে দিয়েছে, কিন্তু আমি রেঞ্জের কথার মাধ্যমে বুঝতে পেরেছি যে রেঞ্জ কথাটা মিথ্যে বলছে না। তোদের এই কথাটা জানতে হবে ওদের মুখ থেকে, যে ওরা কি ভাবছে, এবং ওদের ভাবনাটা আমাকে ফোন করে জানাবি। আর চোখ কান খোলা রাখবি, মুড়িলালকে দেখতে পেলেই আমাকে খবর দিবি। এই দুটোই তোদের কাজ। হ্যাঁ, আরে এটা কোনো কাজ
বাজি নয়, এ তো আমাদের বাহাদের খেলা গো। হয়ে যাবে মামি, হয়ে যাবে। আমার কাজের কথা শেষ। এবার তোদের জন্য ওয়াটার ফুড তৈরি করেছি। ওয়াটার ফুড মানে জল দিয়ে খাবার? জল দিয়ে খাবার নয়, জল খাবার। আমি খুব রসিক মানুষ তো, তাই এইরকম ভাবে বলেছেন। তুই কি ডিটারজেন্ট ছেলে রে? বাবা, শুধু একা ভেবলাই ইন্টেলিজেন্ট ছেলে নয়, তোমরাও ইন্টেলিজেন্ট। এই তো মামি, আপনি না কি রসিক। ইন্টেলিজেন্ট কি ডিটারজেন্ট বলছেন? জেন্টের সাথে জেন্টের মিল। আমি তোদের জন্য জল খাবারটা নিয়ে আসি, তোরা একটু বস। আর একটা কথা, তোদের সঙ্গে আমার যে ইম্পর্টেন্ট কথা ছিল সে কথাগুলো যেন তোদের বড় বাবু না জানে। আমি বড় বাবুকে একটা গিফট দেব। হ্যাঁ, ঠিক আছে মামি, ঠিক আছে। বড় বাবুর গিফট মানে তো আমাদেরও গিফট। সত্যি তোরা কত কত ভালোবাসিস তোদের বড় বাবুকে। এই জায়গাটার নাম কি? দাসপাড়া। আপনাদের তো এখানে আগে দেখিনি। দেখবে কি করে, আমরা তো আজই এলাম পৃথিবী পশ্চিম প্রান্ত থেকে। আমরা সারা পৃথিবী চষে বেড়াই। বাবা, পৃথিবীর পশ্চিম প্রান্ত। আপনাদের নাম কি? আমরা তো কোনো দেশের না, আমরা সারা সৌরজগতের। তাই আমাদের নাম ধরণী পর, ধরণী ঘর। ধরণী পর আর ধরণী ঘর। ধরণী পর কে? আমি হলাম ধরণী পর আর ও হলো ধরণী ঘর। ও মহাকাশ থেকে ধরণীতে পড়ে আছে, আর আমি ধরণীকেই ঘর বানিয়ে রয়ে গেছি। বুঝতেই পারছো, আমরা পৃথিবী পরিভ্রমণ করতে বেরিয়েছি। আমরা যে দেশে যাই সে দেশের সম্পদকে সম্মানের সঙ্গে নিয়ে আসি। তোমাদের এখানে কি কি দেখবার জিনিস আছে, মানে সম্পদ আছে? এখানে অনেক কিছু দেখবার জিনিস আছে, সেটা তো খুঁজে নিতে হবে। বুঝলে অনেক কিছুই পাওয়া যাবে। সেই চোখটা থাকতে হবে, নইলে তো দেখা যাবে না। তোমাদের এখানে চুরি টুরি হয়? আগে হতো, 4 জন খুব বাজে চোর ছিল। আমরাই ধরেছিলাম, তাদের মধ্যে 2 জন জেলে আর 2 জন পালিয়ে গেছে। এখন আমরা খুব শান্তিতে আছি। চোরগুলোকে আমরা কাকা বলতাম। কি সব নামের বাহার! মুড়িলাল, কাকাতুয়া, চেলা আর ছেনি। উফ! এভাবে বড়দের নাম নিয়ে কিছু বলে? এই শিক্ষা পাও তোমরা স্কুল থেকে? চাপ বাবা, আপনি এমন করে কথা বলছেন যেন আপনাকেই কথাগুলো বলা হচ্ছে। না তা না, ওরা তো তোমাদের থেকে বয়সে বড়, তাই বলা হচ্ছিল আর কি। ঠিক আছে, ওসব কথা এখন থাক। খুব ভালো হলো তোমাদের সাথে দেখা হয়ে। আবার দেখা হবে, চলি। মহাকাশ থেকে এখানে এসে এখন কোন প্রান্তে থাকবে সেটা তো জানা হলো না। হ্যাঁ গো, সেটাই বড্ড ভুল হয়ে গেল। তবে আমার মন বলছে ওই মহাকাশচারীদেরকে আমরা আবার দেখতে পাবো। আমারও মন বলছে, আর এটাও বলছে এদের একটু চোখে চোখে রাখতে হবে। ঠিক আছে, এবার চল হরিদার দোকানে। খাবে পরে, চলো ওদের 2 জনের পিছু নিই। একটু তাড়াতাড়ি চলো, ওরা অনেকটা এগিয়ে গেছে। ওই বিচ্ছুগুলোর সঙ্গে দেখা না হলেই ভালো হতো, ওরা খুব বিচ্ছু। শোন, ওদের যা বলেছি তাতে ওরা পুরো খেঁটে গুলিয়ে গেছে। আর আমরা আমাদের ছদ্মবেশ যা ধরেছি তাতে আমাদের কেউ চিনতেই পারবে না। চল চল, পাচালা। হ্যাঁ, আমরা এসে গেছি। হ্যাঁ, আমরা একবার ওই জলার দিকটা যাব, যদি ওখানে দেখা যায়। ঠিক আছে, কিন্তু কাল থেকে কাজ শুরু করতে হবে। কর্মকর্তা বাবুর বাড়ি কাল থেকে ফাঁকা থাকবে। আজ যে করেই হোক ওই মুড়ি ডালের মতো দেখতে লোকটাকে খুঁজে বার করতে হবে, নইলে কিছুই করা যাবে না। খুঁজে পেয়েই আমাকে জানাবে। ঠিক আছে, আমরা আজ রাতের মধ্যেই ওস্তাদের ডুপ্লিকেটকে খুঁজে বার করব আর আপনাকে আপডেট দেব। কাজটা যেন ঠিক করে হয়। থ্যাংক ইউ। ছেনি, চল, আজ আমাদের যে করেই হোক ডুপ্লিকেট ওস্তাদকে খুঁজে বার করতে হবে। তোমাকে কে ফোন করছে বলো তো? এ জানে, তবে যেই ফোন করুক আমাদের হেল্প করছে। চল চল। বল্টু, চিংড়ি, ওই দেখ দূরে ওরা যাচ্ছে। তাহলে চল, দেরি না করে ওদের পিছু নিই। আচ্ছা, ওরা কোথায় যাচ্ছে বলতো? মহাকাশচারীরা মাথা গোঁচার জায়গা জোগাড় করতে যাচ্ছে। চলো রেঞ্জদা, আমরা এগোই, দেখি ওরা কোথায় যায়। উলো বাটালি, তোরা অ্যাপ্লিকেট মুড়িলালকে দেখতে পেয়েছিস? অ্যাপ্লিকেট মুড়িলাল? ও আপনি বলতে চেয়েছেন ডুপ্লিকেট? না মামি, না, সারাদিনই খুঁজেছি কিন্তু পাইনি। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। সারা দিন আমরা
নাট বল্টুকেও কিন্তু দেখতে পাইনি। কোথায় যে গেল কে জানে। আমাদের জানতে হবে। শোন, আমি একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি কাল একটা ঘটনা ঘটতে পারে। সেটা কি ঘটবে কাল সকালে জানতে পারবো। ঘটনা ঘটে গেলেই বড় বাবুর স্লো পয়জন। অর্থাৎ ও বড় বাবুর প্রমোশন। তোরা বস, আমি তোদের জন্য দোকান থেকে জল খাবার বানিয়েছি, রান্নাঘর থেকে নিয়ে আসছি। এদিকে কোথায় যাচ্ছ? দেখছেনি এই জলা ছাড়া দাসপাড়ায় ভালো লুকোনোর জায়গা নেই। কেউ যদি গা ঢাকা দিতে চায় তাহলে এখানেই আসতে হবে। এটা তুমি ঠিক বলেছো, তাহলে চলো খুঁজি। তার মানে মহাকাশচারীরা জলার কাছে এলো, এখানেই বোধহয় ওই ভাঙা বাড়িতে রাত কাটাবে। আচ্ছা না, ওই দুজন মহাকাশচারী কি মহাকাশ থেকে দেখতে পেয়েছিল যে এখানে এইরকম একটা জলাধার আছে? তাহলে ভেবে দেখ, মহাকাশ থেকে ওই দুজনে এখানে এসে জলা আর ভাঙা বাড়িও দেখতে পেয়েছে। ভাবতে পারছিস? তার মানে ওরা দুজন পুরো ফ্রড মানুষ। কিন্তু কে ওরা? সেটা আরেকটু বাদেই প্রমাণ হয়ে যাবে। রেঞ্জদা, দূরে কোথায় ধোঁয়া উঠছে দেখেছো? দেখেছি। নিশ্চয়ই ওখানে গেলে আমরা নতুন কিছু দেখতে পাবো। সে তো বুঝেছি, কিন্তু ওখানে যাবো কি করে? উপায় আছে, চল, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। এই চেনি, ওই দেখ কে যেন আগুন জ্বালিয়েছে। তাহলে কি এখানে ডুপ্লিকেট ওস্তাদ লুকিয়ে আছে? মনে তো তাই হচ্ছে, চল দেখি। কি হে, কি ব্যাপার বলো তো? সবাই আমার পেছনে ঘুরঘুর করছে কেন? তুমি কে সেটা আগে বলো। আরে, এ তো কাকাতুয়া কাকার গলা। তার মানে ওই মহাকাশচারী হলো কাকাতুয়া কাকা। আর এটা হলো ছেনি কাকু। কোনো কথা বলিস না, চুপ করে শোন। আমার নাম ঘুগনি, আমি একটা ছিচকে চোর। নামটা শোনা গেল, এর নাম ঘুগনি। ও আবার ছিঁচকে চোর। কিন্তু পেছন ফিরে আছে বলে মুখটা দেখতে পাচ্ছি না। যাক, দাসপাড়ায় কাকাতুয়া কাকার আগমন হলো, কিন্তু একটা কিছু গোলমাল তো আছেই। তোমাকে দেখতে আমাদের ওস্তাদের মতো, তার নাম মুড়িলাল। দেখলি তো, ওরা কেউ আমার কথা বিশ্বাস করেনি। তার মানে আমি ঠিক দেখেছি। আরে আমরা তো তোমাকে বিশ্বাস করেছি। দাঁড়াও, শুনতে দাও। দেখো, কাকাতুয়া কাকা মোবাইল বার করছে, কাউকে ফোন করবে বোধহয়। হ্যালো, কোনো খবর আছে? ডুপ্লিকেট মুড়িলালকে পেয়েছি। বাহ, দারুণ খবর। ব্যাস, তাহলে তো আমাদের যা প্ল্যান সেই মতো কাজ হবে। কাল রাতে এই ডুপ্লিকেট ওস্তাদকে নিয়ে কর্মকর্তা বাবুর ঘরে শীত কাটবো। সর্বনাশ! আটকাতে হবে। এটা কার প্ল্যানে হচ্ছে বলতো? চুপ 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 করে শোন, সব জানতে পারবি। চুরিটা তো আটকাতেই হবে। আমাদের কানে যখন খবরটা এসে গেছে, তখন ধরে নে চুরি আটকে গেছে। তো আমাকে কি করতে হবে? তোমাকে সব বুঝিয়ে বলবো। বস এখন ফোনটা করছে, ফোনটা শেষ করে তারপর সব বুঝিয়ে বলবে। ঠিক আছে, আজকের মতো ফোনটা রাখলাম। আমরা এই ঘুগনিকে নিয়ে আপাতত ডেরাই যাচ্ছি। তোমরা যাও, আমার সব বলা আছে, যাও। তাহলে ফোনটা রাখলাম। শুভরাত্রি। শুভরাত্রি। বড়বাবু, শিগগিরই চলুন, একটা বিরাট চুরি হওয়ার আগেই চোর ধরে দিন। ছেলেগুলো তো কামাল করে দিয়েছে। সকালে রেঞ্জকে আমরা কেউই পাত্তা দিইনি। মুড়িলালের ডুপ্লিকেট কিন্তু আছে। আমরা ডুপ্লিকেট মুড়িলাল কোথায় আছে পুরো দেখে এসেছি বড়বাবু। আপনিও চলুন। ওদের প্ল্যান ছিল কাল কর্মকর্তা কাকুর বাড়িতে চুরি করা। মামা, দাসপাড়ার কেউ কাকাতুয়া আর ছেনিকে ফোন করে ডেকে নিয়ে এসে এই চুরি করতে বলেছে। কারণটা কিন্তু কেউই জানে না। লোকটি বা কে সেটাও কেউ জানে না। কত কথা কি আছে, চলুন এবং ওদের অ্যারেস্ট করে জেলে ঢোকান। যাক, জেলে আমরা একসাথেই থাকবো, একই সাথে জেলের ভাত খাবো। এক যাত্রার পৃথক ফল কেন হবে? হ্যালো, বলো কি বলবে? একটা দারুণ বার্কিং নিউজ আছে। পার্কিং নিউজ বলে কিছু কথা হয় না, বলো ব্রেকিং নিউজ। তুমি বুঝতে পেরেছো তো? তাহলেই হবে। আমার কথাটা মন দিয়ে শোনো। কাল রাতে কর্মকর্তা বাবুর ঘরে 3 জন চুরি করতে যাবে।
আমার ব্রেকিং নিউজ আর ব্রেকিং নেই। নাট বল্টু রেঞ্জ আর চিমটি এসে এই খবরটা এক্ষুনি দিয়ে গেল। আমি এখন কাকাতুয়া ছেনি আর ডুপ্লিকেট মুড়িলালকে গ্রেফতার করতে যাচ্ছি। একটা কথা আমি সার বুঝেছি, যেখানে নাট বল্টুদের মতো ছেলেরা আছে সেই জায়গা কোনদিন দুর্বল থাকে না। ফোনটা রাখো, আমি ডিউটিতে যাচ্ছি। চলো যাই, শুভ কাজটা করে ফেলি। চলুন সবাই। শেষ রক্ষা হলো না, শেষ রক্ষা হলো না। নাট বল্টু রেঞ্জ চিমটি এরা আগে থেকে খবর পেয়ে বড় বাবুকে খবর দিয়ে দিয়েছে। সত্যি নাট বল্টুর বুদ্ধির কাছে আমরা কেউ কিছুই নয়। এবারেও নাট বল্টু হিরো।